এই নাম কি তোর? স্যার আমার নাম জসিম মোল্লা, আমার বাপের নাম মোস্তফা মোল্লা, আমার ভাইয়ের নাম রিয়াজ মোল্লা, আমার ছেলের নাম। থাম থাম, কি কাজ করিস তুই? স্যার কৃষি কাজ করি স্যার, মাঝে মাঝে গরু বেচা কিনাও করি স্যার। আমি অবৈধ কোনো কাজ করিনি স্যার। আচ্ছা, এই পাশে যে বাগানে একটা লাশ পাওয়া গেছে। স্যার 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 আমি কিছু জানি না স্যার। স্যার আমি পুরো নির্দোষ স্যার। আমি কিছু জানি না স্যার। মানে তোরে তো অনেক প্রশ্ন কইরাই পারলাম না, তার আগে তুই এত ভয় পাচ্ছিস কিছু জানি? এই তোর মধ্যে তো ঝামেলা আছে মনে হচ্ছে। আচ্ছা, এই ঘন্টা দুয়েক আগে তুই কোন জায়গায় ছিলি কদি? স্যার আমি ছিলাম স্যার, ওই আমি ছিলাম এক জায়গায় স্যার, ওই মানে এক জায়গায় ছিলাম স্যার। দেখছেন স্যার, দেখছেন কতি পারতেছে না, দেখছেন আমার মনে হয় খুন এই শালায় করেছে, এই শালায় খুন করেছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ঠিকই কইছিস। अच्छा, আমারও তাই মনে আছে। এই শোন, তোরা আর একটা সুযোগ দিচ্ছি, বাসটি চালি কয়ে দে যে কোন জায়গা ছিলি 2 ঘন্টা আগে, নাহলে কিন্তু তোরা আইনি রাতে কেউ বাঁচাতে পারবে না। কয়ে দে। স্যার স্যার আমি কলে ঝামেলা হয়ে যাবে না স্যার, আমার কথা শুনেন না স্যার। ওরে তোরা তো ঝামেলা ফামেলা কিছু বুঝি না রে, তুই কোয়ানে ছিলি, নালি তুই মাইনে না যে তুই খুন করিস। না, এ কবে না রে, চল চল চল। স্যার 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 করছি স্যার। স্যার আমি ওই বসে এক বাবিকে বাড়িছিলাম স্যার, বাবির সাথে গল্প করতেছিলাম স্যার। স্যার আমার বিশ্বাস হচ্ছে না স্যার, এই শালা বাঁচার জন্য মানে মিথ্যে কথা করছে। আপনি নিয়ে যান, এই শালারে নিয়ে যান স্যার, নিয়ে যান। স্যার দাঁড়ান, করছি স্যার। স্যার আমি খুকাকে বাড়িছিলাম স্যার। স্যার আপনার বিশ্বাস নাই, আমার সাথে চলেন খুকাকে বাড়ি, খুকার বোর কথা শুনে নেন। ও কি আপনার শরীরের অবস্থা? তোর এই অবস্থাটা বুঝতেছিস না? বুঝতেছিস না তুই? ঘোষণার সময় চলে ছিলি তুই। ঘোষণার সময় একটু এদিক ওদিক চাই ঘুষোচ্ছি না, যে এখন জন্য ঘুষোচ্ছি না পরে ঘুষোচ্ছি, কারে ঘুষোচ্ছি। চল। আমি কেন মরি না? স্যার ওই মানে থাক, আর করতে হবে না। আর কোনো এভিডেন্স পাওয়া গেছে? পাওয়া গেছে স্যার, ওই যে ওই পাশে অর্ধেক খাওয়া একটা সিগারেট পাওয়া গেছে। কই দেখি সিগারেটটা দে। স্যার ও আপনার আসতে দেরি আসছিল বলে ধরে আমরা দুজন খাইয়ে ফেলাইছি। প্রত্যেকটা বার এই একই কাজ করিস তোরা। अच्छा, ভাবিছিলাম সিগারেটটা এবার আমি ধরাবো, তার হলো না। যাই হোক, কি আর করা। আজ এই কেসটা আমার কাছে মনে হচ্ছে খুবই কঠিন কেস। বাইরে খোঁজ খবর নিয়ে দেখলাম তেমন কোনো খোঁজ পাওয়া গেল না, তেমন কোনো সাক্ষী পাওয়া গেল না, আর এই জায়গাও তেমন কোনো এভিডেন্স পাওয়া যায়নি। अच्छा, আর যেহেতু এভিডেন্স পাওয়া যায়নি, আমার মতে কেসটা উপরের লেভেলে দিয়ে দেওয়া উচিত। আর আপাতত লাশটা ফরেন্সিকে পাঠায় দেওয়া উচিত। কি হয়েছে ভাই এই জায়গা? এই স্যারের কথার মধ্যে কথা কইস না দি। স্যার এই তুই মরিস রে? ও কি কি উল্টো পাল্টা করছেন? উল্টো পাল্টা করছি মানে? এ শালা উল্টো পাল্টা করছি মানে? এ তা মরিস নি, তা ওই বাগানের মধ্যে এরকম শীতে উল্টো পড়েছিলি কে? আরে ভাই আর কোয়েন না, বাড়ি বোঝ জ্বালায় ঘুমানোর কায়দা নেই। বাড়িতে দূরিয়ায় যাই বাগানের মধ্যে গমের বড়ি খাইয়ে ঘুমাইছিলাম। ঘুমাচ্ছিলি? তা চোখ ওরম খোলা ছিল কে?
ও আরে ভাই ও কিছু না, ওই সিকিউরিটি গার্ডের চাকরি করতে করতে চোখ খুলে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে। সে মহান লোকটা করে যে আমাকে ফোন দিয়েছিল। खत्म बाय बाय टाटा। এই তুই যে আমাকে ফোন দিয়ে ডাই আনিছিল ও মরে গেছে ভাইবে, ওই মরিছে কিনা একটা বার কি চেক করে দিয়েছিলি? একটা বার চেক করে দিয়েছিলি আমাকে ফোন দেওয়ার আগে? স্যার আমি তো এসে চোখ খোলা দেয় আমি দৌড়ে যে গাছে উঠে গেছি স্যার, কিন্তু একটা জিনিস বুঝলাম না স্যার, আপনার লোক তো হাত ধরে চেক করি স্যার, আমি তো চেক করার সময় পাইনি, তা ওরা কিভাবে তাজা মানুষ মারি ফেললো আমি তো বুঝলাম না। কথা অবশ্য তুই ঠিক কইছিস। এই তা তুই চেক করে কলিকাতে মরে গেছে? ও কি করছেন, আমি কন্যা কলাম মরে গেছে। কে তুই যে এরা মাথা নাড়ায় কলিজা পাইছে নাই? ও স্যার আপনি ভুল বুঝেছেন, আমি মাথা নাড়ায় মূলত করতে চাইছি যে আমি বিষয়টা ঠিক বুঝতে পারিনি।